হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছর বর্ণিল আয়োজনে পরমেশ্বরী দুর্গার আরাধনা করে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কিন্তু ঠিক কবে থেকে এই উপমহাদেশে দুর্গাপূজার প্রচলন ঘটেছিল তা অনেকেরই অজানা। ইতিহাস বলছে, তৎকালীন পুরোহিত রমেশ শাস্ত্রীর পরামর্শে রাজা কংস নারায়ণ দুর্গা উৎসবের আয়োজন করেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুরের রামরমা মন্দিরে অকাল বোধনের মধ্য দিয়ে আনন্দময়ী দেবী দুর্গা সাধারণের মাঝে আবির্ভূত হন। মহাষষ্ঠীতে আচল নয়নে দেবী দুর্গার অলঙ্কার তৈরি করা হয়েছিল স্বর্ণ দিয়ে, আর বাজানো হয়েছিল 105টি ঢাক। মহাভোজের আয়োজন ছিল মন্দিরে। খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। আর তখন থেকেই সার্বজনীন স্বীকৃতি পায় দুর্গাপূজা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে আজও মেলেনি ঐতিহাসিক এই স্থানটির রাষ্ট্রীয় স্বীকৃতি। সংশ্লিষ্টদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে 545 বছরের প্রাচীন এই মন্দিরটি হয়ে উঠবে সনাতনীদের তীর্থস্থান। সার্বজনীন যে দুর্গাপূজার যে রূপ লাভ করেছে তার উৎপত্তিস্থল তাহেরপুর। কলকাতা শারদ উৎসবটাকে ইউনেস্কোর যে ইনটেনজিবল হেরিটেজ বলে যে স্বীকৃতিটা দিয়েছে, সেইটার উৎপত্তিস্থল হচ্ছে এই তাহেরপুর। তবে এই আমাদের মন্দির কমপ্লেক্স এবং এই পুরাকীর্তিগুলো যদি সরকার মেনটেনেন্স করতে পারত, সংরক্ষণ করতে পারত, তাহলে আমার মনে হয় যে এই মন্দিরের প্রচারটা আরও বাড়ত। দুর্গা মায়ের সৃষ্টি হলো তাহেরপুরে। এতদিনও আমাদের ওই মন্দিরের কিন্তু কোনো ওই মন্দিরের উন্নয়ন নাই। এগুলো আমরা অনেক দিন ধরে বলে আসছি, সরকার এগুলোর উপরে কোনো পদক্ষেপ নেয় না। আমি এখন যেহেতু বর্তমানে উপদেষ্টা মহোদয় আছেন ডক্টর ইউনূস, আমি বলতে চাই যেন এই কাজটা তিনি করে দেন। আমরা দীর্ঘদিন ধরে এই মন্দিরটা সংস্কার চাই এবং সরকারি স্বীকৃতি চাই, যেটা অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের এই দাবি কখনো মানা হয়নি। আমরা এখন যেহেতু দেশের পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, আমরা আপনাদের মাধ্যমে জানাবো যে আমাদের যে তাহেরপুরের সর্বজনীন দুর্গা মন্দির আছে, সেই মন্দিরটাকে স্বীকৃতি দেওয়া হোক এবং তাকে বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির করা হোক। তৎকালীন রাজা কংস নারায়ণের এই মহাযজ্ঞই আধুনিক দুর্গাপূজার সূচনা করেছিল, যা ভারত উপমহাদেশ সহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে স্বীকৃতির বিষয়ে একমত ইতিহাসবিদরা। শারদীয় দুর্গোৎসব প্রচলনে বাংলায় যারা এবং পুরো ভারতবর্ষে সবচেয়ে কৃতিত্ব রাখেন, সেই কৃতিত্বের অধিকারী তাহেরপুরের রাজা কংস নারায়ণ। এবং এটা হচ্ছে যে অবশ্যই স্বীকৃতির একটি দাবি রাখে, এবং এটা যে বাংলাদেশে হয়েছিল এবং বাংলাদেশের রাজশাহী জেলাতে হয়েছিল এবং তাহেরপুর পরগনায় যে হয়েছিল, এই বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা অবশ্যই স্বীকৃতির দাবি রাখে। রাজা কংস নারায়ণের হাত ধরে যে দুর্গাপূজার প্রচলন ঘটেছিল তা আজও শারদীয় হয়ে আসে ভক্তদের মাঝে। জগতের সকল অশুভ শক্তিকে বিনাশ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা নানা রূপে আবির্ভূত হয় মন্দিরে মন্দিরে। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।